আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা যারা অনলাইনে কাজ করি আমাদের একটা কয়েনবেস অ্যাকাউন্টের প্রয়োজন, কারণ এই কয়েনবেস অ্যাকাউন্ট দিয়ে আমরা ডলার বাই সেল করতে পারবো। সব কিছু অনলাইন থেকে যে পেমেন্ট ডলারগুলো বাংলাদেশের কারেন্সিতে নিয়ে আসতে পারবো এবং এটা সেল করে দিয়ে বিকাশ এবং অন্যান্য মাধ্যমে টাকা ইনকাম করতে পারবো। তো আজকে দেখাবো কয়েনবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার ফুল টিউটোরিয়াল। তো তার আগে বলে রাখছি, এখন আমার চ্যানেলটি যারা নতুন তারা এখনই আমাদের এই টেকনিক্যাল আলামিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থেকে বেল আইকনকে চাপ দেওয়ার ফলে টেকনিক্যাল আলামিন যে নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারবেন। তো চলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। অ্যাট ফার্স্ট আপনার ডাটা কানেকশন অন করে নেবেন। অন করে নেওয়ার পর আপনি করবেন কি, এখানে গুগল ক্রোমটা সিলেক্ট করুন। গুগল ক্রোমে চলে যান। গুগল ক্রোমে গিয়ে আপনি লিখবেন কয়েনবেস অ্যাকাউন্ট সাইন আপ, এটা লিখে আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখতে পারেন। জাস্ট আমি কয়েনবেস সাইন আপের এটাতে ক্লিক করে দিলাম। সো গাইস, এখান থেকে একটা কথা বললেই নয়, 18 বছরের নিচে যারা আছেন তারা কয়েনবেস থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, আর যারা আছেন তারা পারবেন। তারপরে আপনি করবেন কি, আপনার ফোনের এই 3 ডট মেনুতে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে কী করবেন, এই ডেস্কটপ সাইট এটাতে ক্লিক করুন। এরপর ডেস্কটপ ভার্সন হবে, তার মানে কম্পিউটারে যেভাবে অন্যরা খোলে সেভাবে আমরা হাতের মোবাইলটা দিয়ে খুলতে পারবো। জাস্ট 2 সেকেন্ড ওয়েট করবেন। আমাদের স্ক্রিনের পর্দাটা আমরা একটু জুম করে নেই। জুম করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম। আপনারা কী করবেন, এখানে ফার্স্ট নেম দেবেন আর লাস্ট নেম দেবেন 1 মিনিট। এখান থেকে একটা কাজ করবেন, যেহেতু আপনার কয়েনবেস অ্যাকাউন্ট খোলার পরে আপনি ইউজ করতে পারবেন। তারপরে যদি ভেরিফিকেশন লাগে সেজন্য সমস্যা, ভোটার আইডি কার্ড লাগবে। তাই করবেন কি, আপনার যার ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন তার ভোটার আইডি কার্ডের যে নামটা আছে সেটা ইংলিশে দিয়ে দেবেন। ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, তারপরে আপনার ইমেল নাম্বারটা এখানে দিয়ে দিন, সমস্যা। আর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, নাম দেবেন, তারপরে কোনো অক্ষর লাগিয়ে দিবেন। তারপরে এখানে করবেন কি, এখানে এটা টিক মার্ক করে দিবেন। জাস্ট আমি এই যে এটা সার্টিফাই এটাতে টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করার পরে জাস্ট আমি কি করব, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিই। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন যে আপনার ইমেইলে একটা SMS চলে গেছে। তো আপনি করবেন কি, অ্যাট ফার্স্ট আপনার ইমেইলে এখান থেকে নিউ ট্যাব নিয়ে আপনার ইমেলটায় চলে যাওয়ার পরে এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করতে তো দর্শক দেখতে পাচ্ছেন আমার ইমেইলে কিন্তু অলরেডি এই যে কয়েনবেস থেকে ভেরিফাই ইমেল আসছে। এটা যদি আপনি খুঁজে না পান তাহলে কি করবেন, এই যে আসছে আগে দেখে নিলাম। এটা যদি খুঁজে না পান জাস্ট এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে আপডেটে ক্লিক করবেন। এই আপডেটে ক্লিক করলে আপনার আর কি এই SMS-টা দেখা যাবে। জাস্ট আমি ইমেলটাতে ক্লিক করে দিই। ক্লিক করার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেইল, আমি ভেরিফাই ইমেইল অ্যাড্রেসে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর 2 সেকেন্ড। সো দর্শক দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেলটা ভেরিফাই হয়েছে। তবে একটা শর্ত, একটা কথা, এখন একটা ফোন নাম্বার চাচ্ছে ওনারা, একটা ফোন নাম্বার দিতে হবে। এখানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে আপনার নিজের ফোন নাম্বারটা এখানে দেবেন। তারপরে ফোন নাম্বার দেওয়ার পর আমি দেখাচ্ছি কাজ কী করতে হবে। ফোন নাম্বার দেওয়ার পর আপনি সেন্ড করে ক্লিক করেন। সেন্ড করে ক্লিক করে আপনার ফোনে একটা SMS চলে আসবে। সেই SMS-এর একটা কোড থাকবে, কোডটা এখানে বসিয়ে দিয়ে আপনি কি করবেন, এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। জাস্ট একটু ওয়েট করি। দেখতে পাচ্ছেন অলরেডি SMS চলে আসছে। SMS-টা আমি লিখে দিই। ওকে, এখন আমার ফোন নাম্বার ভেরিফাই সাকসেসফুলি, সাবমিট করে দিয়েছি। জাস্ট 2 মিনিট ওয়েট। দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের স্ক্রিনে আমাদের কয়েনবেস অ্যাকাউন্ট একদম ওপেন হয়ে গেছে। তো এখন আমি যে কাজটা করবো, দর্শক এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি অনেকগুলো পাবেন, ওয়ালেট অ্যাড্রেসের ঠিকানা পাবেন, বিটকয়েন ক্যাশ, ইথেরাম। এখান থেকে আপনি যদি দেখেন এই যে বিটকয়েন আছে, বিটকয়েন ক্যাশ, ইথেরাম ক্লাসিক্স, লাইটকয়েন, এগুলো আপনি এখান থেকে অ্যাকাউন্ট নিতে পারবেন এবং আপনার অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টটা থেকে যে কোনো ওয়েবসাইটে যদি ইনকাম করে থাকেন সেখান থেকে ডলার নিতে পারবেন এবং ডলার এখান থেকে সেল করতে পারবেন। তো দেখে নেই আগে ফার্স্ট এই যে বিটকয়েনে যাই। আমি কিন্তু এই অপশনটা কীভাবে আসলে, এখানে একটা 3 ডট মেনু ছিল, এখানে ক্লিক করার পরে আমার এই অপশনটা চলে আসছে। যাই হোক, এখানে আমি আমার যেহেতু এখন বিটকয়েনের অ্যাড্রেসের প্রয়োজন, আমি বিটকয়েনে ক্লিক করে দিই। জাস্ট আমি বিটকয়েনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর 2 সেকেন্ড। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে কিন্তু একটু জুম করে যদি দেই, সেন্ড করা যাবে না কারণ ভেরিফাই করা নাই। ভেরিফাই হলে সেন্ডও করা যাবে। যাই হোক, এখানে রিসিভ করবো আমি, তাই রিসিভে ক্লিক করে দিলাম। আর যখন আমি রিসিভে করে দিলাম জাস্ট দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। যাই হোক, আই আন্ডারস্ট্যান্ড এটাতে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার একটা অ্যাড্রেস চলে আসছে। এটাই হচ্ছে আমার বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস। এখান থেকে যদি আমি এই অপশনটাতে ক্লিক করে দিই তাহলে আমার বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা কপি হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে চাইলে যে কোনো জায়গা থেকে তথ্য লেনদেন করতে পারবো। এইভাবে আপনার বিটকয়েনটা ইউজ করতে পারবেন। তারপরেও আর একটা অপশন আছে বিটকয়েন, আপনি যদি করতে চান
আপনার যেহেতু অ্যান্ড্রয়েড ইউজার যারা আছেন তারা কী করবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর থেকে কয়েনবেস নামের একটা অ্যাপ আছে, এই যে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখান থেকে এটা দিয়ে লগ ইন করে দিলে হবে কি আপনার মোবাইল দিয়ে সব কিছু কন্ট্রোল করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আমি দেখানোর চেষ্টা করব কীভাবে এটা ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হয়। তারপরে ওটা আমি মাত্র 2 মিনিটের মধ্যে দেখিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ততক্ষণ টেকনিক্যাল আলামিন চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করতে